বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পাপন যুগ শেষ হয়েছে। নাজমুল হাসান পাপনের জায়গায় ক্ষমতায় এসেছেন নতুন সভাপতি ফারুক আহমেদ। সবকিছুই ঢেলে সাজানো হচ্ছে বিসিবিতে। সেক্ষেত্রে ইঙ্গিত রয়েছে বাংলাদেশ জাতীয় দলের কোচ চান্ডিকা হাথুরুসিংহকে সরিয়ে দেওয়া হতে পারে। এই বিষয়ে অবশ্য এখনও ভাবতে নারাজ টাইগারদের লঙ্কান কোচ। বাংলাদেশ দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে তার ভবিষ্যৎ নিয়ে উন্মুক্ত মনোভাব প্রকাশ করেছেন। ইসলামাবাদে দ্বিতীয় টেস্টের আগে এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে কথা বলেছেন হাথুরুসিংহে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও হাথুরুসিংহের মধ্যে সম্পর্ক নিয়ে আগেও আলোচনা হয়েছে, যা হাথুরুসিংহের কোচিং নিয়েও সন্দেহ সৃষ্টি করেছে। তবে হাথুরুসিংহে বর্তমান পরিস্থিতিকে পেশাদার দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন এবং বোর্ডের সঙ্গে আলোচনা করতে অপেক্ষা রয়েছেন। ফারুক আহমেদের সমালোচনা সত্ত্বেও হাথুরুসিংহের অধীনে বাংলাদেশ দল প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় করেছে, যা দল এবং কোচ উভয়ের জন্যই এক বড় অর্জন। পাকিস্তান সফরের দ্বিতীয় টেস্টের সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, নতুন নেতৃত্ব নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসে, আমি তা বুঝি। পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরে বোর্ডের সঙ্গে আলোচনা করার অপেক্ষায় আছি। হাথুরুসিংহে তার ভবিষ্যৎ নিয়ে খুব বেশি চিন্তিত নন, বরং তার মূল ফোকাস মাঠের খেলায় এবং দলকে সঠিকভাবে প্রস্তুত করার দিকে। তিনি আরও বলেন, আমার কাজ দলটাকে যত সম্ভব ভালোভাবে প্রস্তুত করা। আমরা কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করেছি এবং এখনও সেই লক্ষ্যেই কাজ করছি। আমাদের সব মনোযোগ পরবর্তী ম্যাচের দিকে। প্রথম টেস্টে 10 উইকেটের জয়ে বাংলাদেশ সিরিজে এগিয়ে আছে এবং দ্বিতীয় টেস্টে জয় বা ড্র করতে পারলে টেস্ট সিরিজে পাকিস্তানি মাটিতে জয়ের ইতিহাস তৈরি করবে নাজমুল শান্তর দল। প্রতিনিয়ত খেলাধুলার আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।